ভাতের হাঁড়িতে ভাত ফুটিলে সব ভাত কি ভাই টিপতে হয়? দু চারটে ওই ভাত টিপিলে তোমার ভাত কতটুকু বোঝা যায়। শুনেছি পশ্চিম বাংলার বাঘিনী আছে। আমার প্রশ্ন সাংঘাতিক প্রশ্ন। কোন প্রশ্ন? দেখুন দাদা, আমি এতক্ষণ ধরে কাবালি প্রোগ্রাম করেছি, আমি এমন ভাবে উঠে কোনোদিন ড্যান্স দেখাবার মতো এরকম করে কোন আমি দেখিয়েছি? এ কারা করে এরকম করে ড্যান্স দেখানো? এটা করে কারা? তুমি এক কাজ করতে পারো না? ফাংশনে ডিস্কো নাচ দেখাতে পারো না? হ্যাঁ, লজ্জা শরমের মাঝে তোমার তো পেটে নাই। যদি বোঝা যায় তোমার ওই ধ্যান, আর যে প্রশ্ন রেখেছি আমি শুনিয়ে যাব সবার প্রমাণ। দেখুন, যারা ওনার বাজনেওয়ালা তাদেরকে বলুন যেন স্টেজের উপরে বসতে, কাউকে ছাড়বো না। কেন আমি ছিঁড়ে নেই কি করি? তোমার মুখ এত বড়বড় করছে। গোলাপকে আমি একটা কথা বলবো, তোমার ওই ছোট্ট সোনাকে থমনাটা বন্ধ করতে। তোমার ওই সোনা ছোট রাজা, ওনাকে একটু থমনা বন্ধ করে থাকতে বলো। কেন? বেশি হড়া করা ভালো না। লড়াই হচ্ছে বাঘ বাঘিনীতে, আর কোথাকার রাম ছাগল এসে ফ্যাফা করছে। দেখুন কথাটা কি। আমি কিন্তু উনি এতক্ষণ কথা বলেছে, আমি ওনার কোন প্রশ্ন একটা উত্তর দেয়নি। আমি একটা কথা বলেছি, একটা লিমিটের মধ্যে রাখো। বাজনাওয়ালা বলছে কি, বাল ছিঁড়ে লিও। নাউজুবিল্লাহ। যে মুখে আল্লাহর নাম সেই মুখে বালের নাম। হিন্দি কথাতে বাল মানে চুল, বাংলাতে আছে কি বাল কথার অর্থ বে আলিফ লাম যাওয়ার বাল। দেখুন তো, বাল কাকে বলে আর চুল কাকে বলে? দেখুন, আসুন কথাটা লক্ষ্য করবেন। ওরে কাওয়ালি গান না করে তুই, হে বেঞ্জিওয়ালা ভাই, কাওয়ালি গান না শিখিয়ে ওরে পাইজি খানাইতে ভরে দে। কাওয়ালি গান না শিখিয়ে ওরে পাইজি খানায় ভরে দে। প্রশ্ন আমি দুটো রেখেছিলাম, এ যে উত্তর নাহি দিল যে। কেন? আমি ওনাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, সম্মান করি। উনি আমার সঙ্গে সিনিয়র শিল্পী হতে পারে। আমি একটা কথা বলেছি কি,
যে তুমি একটা কাওয়ালা, তুমি বসে বসে গান করো, উঠে দাঁড়িয়ে নয়। কেন কাওয়ালির সমাজে দাঁড়িয়ে কথা বলতে নেই। যেমন পানি খাওয়া, দাঁড়িয়ে খাওয়া আল্লাহ পাকের সুন্নতি কথা নয়। পানি বসে খেতে হয়। কথা বলতে গেলে ধীর মস্তিষ্কে ভেবে চিন্তে বলতে হয়। তো দেখুন স্যার বলছে কি, এক নারী নারী সমাজ তারা হলো যে ওই মায়ের জাত, আর এক নারী হলো মাইমুনা কুটনি বুড়ি, এরা আবু জেহেলের বংশধর। ভাই আমার কথায় কোনটা ফল পেলে আপনাদের পায়ে জুতো দিয়ে আমাকে চাবাল থেকে ছাড়িয়ে নিয়ে নেবেন। কেন? নারী মানে মায়ের জাত, আবার ওই নারীকে বউ বানানো যায়। নারী মানে মায়ের জাত, আবার ওই নারীকে বউ বানানো যায়। তবে মুহাম্মাদের কলেমা পড়িয়ে তার বউ করে ঘরে নিতে হয়। হ্যাঁ, তোর বাপ দাদা তোর খানদানকে জিজ্ঞাসা করিস। বাচ্চা ইমরান জঙ্কার এপার বাংলা ওপার বাংলা চিজ আছে কেন? শরিয়াত তরিকাত হকিকাতের মধ্যে গিলে বসে আছে, তবে বেশি নয়, এখনো শস্য পরিমাণ শিখতে পারেনি। কেন? লক্ষ্য করবেন, যারা তোমার পয়সা দিল, কারা দিল? যারা মা বোন তোমাকে খুশি করে দিল, এদের লক্ষ্মীর ভান্ডার ছিল বলে, এদের লক্ষ্মীর ভান্ডার ছিল বলে আমার ভাইদেরকে ওই চেপে রেখে তোমার পকেটে ভরে দিল যে। একদিন চলে যাব গালাগালি দিয়ে রে গান বাজনা করা যায় না। আর শোনো কোন নামাজি শূন্যের উপর নামাজ পড়ে দেখালো সোনা। সুবহানাল্লাহ। আমার ভাই কমিটির ভাই, আমার সোয়ানি ও নলফার যে সকল কমিটির ভাইরা আছে, আমার মন বলছে এখানকার মানুষ কাওয়ালি গান শোনে গো। কেন? এনারা কাওয়ালি গান বোঝে। দেখুন, যে নামাজি নামাজ পড়লো তার কথা আজকে শোনো না। আর বিশ্বের মাঝে এক মৌলানা যুক্তি করলো, শোনো না। নাম ছিল তার ঐশী কুর্নি, তিনি ওই নারীর সাথে পড়িল, আর মা হাওয়ার সাথে লড়াই করে তিনি শূন্যে নামাজ পড়িয়ে দেখালো। কে? যিনি ঐশী কুর্নি, তিনি শূন্যতে ভাষ্যের উপরে তিনি নামাজ পড়িয়ে দেখালেন। আর কে করেছেন দেখুন। আর নারী জাতি নদীর উপর যে নামাজ পড়ে দেখালো, তিনি ছিলেন হযরতে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গো। তিনি পানির উপরে তানাকে দেখিয়েছিলেন যে দেখুন, যেমন আমার নবী আসমানের চাঁদকে দু টুকরা করে দেখালো, আমার খোঁজা পিয়া পাথরকে ওই আঙ্গুলের ইশারায় নড়ালো। তাসন ভাই, আমি কিন্তু ওনাকে কোনো গালি দেব না, কিছু দেব না, কোনো কথা বলবো না। আমি শুধু বলে গেছি
যে শোনো গান বাজনা এভাবে নয়, উঠে কেন তুমি ড্যান্স করতে এসেছো? এটা কাওয়ালি, আল্লাহর ওলির কথাবার্তা হয়, নামাজের কথা হয়, এটা বাউল যারা হয় তারা নেচে নেচে গায়, তো তুমি কেন গাইবে? এটাই বলেছিলাম। দেখুন একটা এবার গান আমি ছোট্ট করে গাইছি, একটা প্রশ্ন রেখেছি, ওরে কাবা কেন কালো হলো? আমার প্রশ্নের উত্তর দাদা ভাইরা নিয়ে নেবেন। কাবা কেন কালো হলো? কাবা শরীফের গায়ে চাদর জড়ানো কেন? আর কাবা গাঁথতে গাঁথতে একটা পাথর কেন রেখেছিল? কাবা কেন কালো হলো? কাবা শরীফের গায়ে কেন কালো চাদর জড়ানো আছে গো? আর কাবাকে গাঁথতে গাঁথতে একটা পাথর বেশি হয়েছিল, পাথরটুকু অঝর ধারায় আল্লাহর কাছে কেঁদে যায়, ওগো আল্লাহ তুমি সবাইকে যে কাবায় দিলে আমার রাখলে কেন মাটিতে ফেলে? আল্লাহর কাছে সেই পাথর কাঁদছে আর বলছে আল্লাহ সবাইকে তো কাবায় দিলে, কাবা শরীফে গেঁথে দিলে, কিন্তু আমাকে কেন তুমি এই কাবা শরীফের নিচে পাথর করে আমাকে ফেলে রাখলে? বলছে শোনো, আল্লাহ বলে ওরে পাথর তুমি দুঃখ নিও না, তোমার গুঁড়ো করে নিয়ে সারা বিশ্বে জমিনে ছড়াবো সোনা। বলছে একটা পাথর গুঁড়ো করে ছড়িয়ে দেবো সারা বিশ্বের জমিনে, যেখান যে টুকরো পড়বে সেই জায়গায় খোদার ঘর তৈরি হবে, আর সেই খোদার ঘরে একদিন তোমরা নামাজটুকু পড়িবে। খোদার ঘর তৈরি হয়েছে, কোন ঘর? যেটা হলো আমাদের মসজিদ ঘর। পাথর ছড়িয়ে সারা বিশ্ববাসীতে আল্লাহর ইবাদতের ঘর তৈরি করে দিয়েছে। তাই বলছে কি, শোনে সুন্দর শুনে তুনে না, হ্যালো, শোনে সুন্দরী শুনে তুনে না, এসব ভেদের কথা একবার জেনে নেন, একবার জেনে না। কাঠিনী গো সোনা, তোমার মুখের হাল দেখছি গো, তার আমার কাঠিনী সোনা, তোমার মুখের হাল দেখছি। আমি তো ড্যান্স করতে পারবো না, যেহেতু আমি 5 পাঞ্জাতন হাসান হোসেনের গোলাম আছি, আমার নবী পাকের গোলাম আছি। তাই কি বলছে, ওরে ভেদের কথা আজ শুনে তুনে না, ভেদের কথা আজ শুনে তুনে না, একা ওরা গলায় দড়ি দিয়ে একবার তোমার না, ভাই
কানেতে ঝুমকা লাগাও, কানেতে ঝুমকা লাগাও কি দেখালি, কানেতে ঝুমকা লাগাও কি দেখালি। তোর রূপ যৌবন গলে যাবে তখন কি দেখাবি, জায়গায় নামাজের কথা উল্লেখ করেছে, কিন্তু তুমি কোন নামাজ পড়েছো, কোন নামাজ ধরেছো, কার কাছে তুমি মুরিদ হয়েছো, কোন পীরের সেবা তুমি করেছো। দেখুন, একজন নারী তার কাছে সব থেকে সৌভাগ্য জিনিস কে হতে পারে? স্বামীর সেবায় তুমি ধন্য হলে, হ্যালো, স্বামীর সেবায় তুমি ধন্য হলে, কাবা তোর ভালোই কি হবে, যদি তোমার স্বামী তোমার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলে তো তুমি বিশ্বাস জান্নাতের দরজা খুলে যাবে। তাই তোমাকে কাবায় যাবার কথা বলছে না। উর্দু কবি বলছে কি, এ चमेली देख इधर देखिए, स्वामी का सेवा ले लिए तो काबा नहीं देखता है, स्वामी का परामर्श लीजिए तो काबा नहीं मिलता है। কেন? স্বামীর সেবায় তুমি কাবা দেখতে পাবে, তুমি তোমার চরণ ধুলি নিতে পারবে, তাই কি? ও মাইমনা, আমি কিন্তু তুমি যতবার আমাকে বলেছো তার কাটা তার কাটা তার কাটা, কিন্তু আমার দাদা সত্যিকারে যদি তার কেটে যেত আমি ওনার সঙ্গে কথা কিভাবে বলবো। দেখুন এখানে কি বলছে, বলেছি কাবা শরীফের গায়ে কালো চাদর জড়ানো কেন? প্রশ্ন একটা রেখেছিলাম, ময়লা পড়বে বলে, তাই? নাউজুবিল্লাহ। দেখো কত বড় ঢুলি, উনি বলছে কাবার গায়ে ময়লা পড়বে বলে ওই জন্য কালো চাদর দিয়ে রেখেছে। আল্লাহ এদের মধ্যে কি মাছ ফেলেছে, এদের ধরা মাছ ফেলেছে সারা জনম। একটা ছোট্ট ঘটনা বলি ভাই, এই ঘটনাটা শুনবেন। একজন ইন্তেকাল করেছে, তিনি সারা জনম ঢোল বাজনা বাজিয়েছে। আল্লাহ পাক দুটো আগুনের থামা হাতে দিয়ে বলছে এ ধারের ও ধার করছে। তা ওরকে জিজ্ঞাসা করছে, জিবরিল ভাই তুমি কি কাজ করেছো? তো বলছে ভাই আমি সারা জনম ঢোলে বাড়ি মেরেছি বলে আল্লাহ আমার দুটো আগুনের ফুলকি হাতে দিয়ে এধার ওধার করছি। এর হচ্ছে খ্যাঁচ হওয়ানি রোগ আছে দাদা, এর খ্যাঁচ চেপে গেছে। এ সারা জনম ঢোল বাজনা বাজিয়ে এর এমন খ্যাঁচ চেপে গেছে ও না কথা বললে থাকতে পারে না। ও সারা রাত জেগে জেগে কি স্বপ্ন দেখলি, সারা রাত জেগে জেগে কি স্বপ্ন দেখলি? তোর স্বামী যে শুয়ে আছে কাবা কি পালি, আগেকার মা চাচিদের কাছে আমি দেখেছি স্বামীরা শুয়ে থাকলে তাদের পায়ে হাতে সালাম করে
স্বামীর পায়ে হাতে সালাম করেছে তোর এখনকার বউ সকাল হলে বলে শরীরের মুখ দেখেছি আমি আর মনে হচ্ছে ঘরে যাব না। আমার সারাদিনটা অন্যভাবে কেটে যাবে। কেন? এরা লক্ষ্মীর ভান্ডারে যুক্ত হয়েছে তাই। আমাদের দিদি ভান্ডার দিচ্ছে আর এরা সেই গোমরে বলছে তোমাদের পয়সা নাই আমাদের আছে। ও কি দান পড়েছে দেখুন তাই কি বলছে। দিদি যত দিন থাকবে রে পড়ে লক্ষ্মীর ভান্ডার তত পাবি যে মোরেও পাবি তুই মোহরে। কলেমা কেন তোমার জিকির করতে বলছি একটু লক্ষ্য করবে। কেন আমি একটু কেটে কেটে দেই তো ওনার খারাপ লাগে। কেন কেটে কেটে জুড়ে দিই তো ওনার মন খারাপ লাগে। কেন? একদিন তোমার বাড়ি আসবে একটি গাড়ি, একদিন তোমার বাড়ি একটা গাড়ি আসবে, মসজিদে হেঁকে দেবে নতুন নাম তোহরি, নতুন একদিন তোমার বাড়ির সামনে একটা গাড়ি আসবে আর সেই গাড়ি থেকে মসজিদে এলান করবে তোমার। কেন? একটা দর্জি তোমার বাড়ির সামনে আসবে, ও লালাজি একটা দর্জি তোমার বাড়ির সামনে আসবে, পাঁচটা টুকরো কাপড় তোমার জন্য ওই কাটিবে। কেন? ক টুকরো বলেছি ভাই? 5 টুকরো। পুরুষের 3টে, মেয়েদের 5টা। কেন মেয়েদের 5 টুকরো কাপড়ের কাপড় করতে হয়? হাকিমুস সালাতুল জাকাত এই 5 টুকরো ভেদের মধ্যে তাকে জানতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভেদের কথা জন্য কেন যে 5 টুকরো কেন করতে হয়, কোথায় কোথায় বাঁধতে হয়, কোথায় কোথায় দিতে হয়, কোন কোন জায়গাতে রাখতে হয়, ওর খানদান তো দূরের কথা, ওর যে সাইল আছে সেও পর্যন্ত গুলিয়ে যায়। কেন? এই কাপড় কোথায় বাঁধতে হচ্ছে দেখুন। গিঠে গিঠে বাঁধন দিবে, একটা গাড়ি তোমার বাড়ির সামনে আসিবে, পালমা পড়িতে পড়িতে। একটা গাড়ি তোমার বাড়ির সামনে আসবে কলমা পড়তে পড়তে। কে? মা ফতেমা হাসান হোসেন ড্রাইভার হবে। মা ফতেমা হাসান হোসেন দুজনে ড্রাইভারি করবে, মাওলা আলী হোসেন টিকিট কাটবে। মাওলা আলী আর হোসেন দুজন মিলে টিকিট কাটবে।
আরে খাস মাহফিলে আমার নবী দাঁড়াবে, খাস মাহফিলে আমার নবী দাঁড়িয়ে সেই বিচারের দিনে তোমার সুপারিশ করবে। ও যে সুপারিশ করবে, ও যে সুপারিশ করবে, ও যে সুপারিশ করবে। জেনে নে ওরে তুই ভেদেরি কথা, জেনে নে ওরে তোর ভেদেরি কথা। তোর লেখককে বলিস বাড়ি গিয়ে ভালো করে ঘুষঘুষ ঘুষঘুষ করে লিখতে। কেন এখানে লেখাপড়া চলে না, খাতা তো থাকবে মাথাতে, খাতা থাকবে মাথাতে, বিনা খাতার লোক। বৈজ্ঞানিক বলছে কি যে মানুষের মাথায় 2000 মেমোরি লোড থাকবে, আমার আল্লাহ বলছে না 3666টা মেমোরিতে লোড ভরে দেবে। সুবহানাল্লাহ, হক মাওলা। শেষ কথা, তা কি বলছে? শেষ কথা ভাই, শেষ কথা, শেষ কথা। ভালোবাসা সবই ভুলে শেষ কথা স্যার বলছে কি, ওরে আকরাম বলে ओरे कोई मिरान, क्या बात है? तुझे सुझे तुई पढ़ना कलेमा, पढ़ना कलेमा, पढ़ना कलेमा, पढ़ना कलेमा। तोर लगती नहीं महू थरे जे डाक से दिन तोमार बारी, तोमार बारी, तोमार बारी, तोमार बारी। गुरु धरे तुई शिखे ना दे, गुरु धरे तुई शिखे ना दे, गुरु धरे तुई शिखे ना रे। কেন পাগল হলে নাকি মালা নাকি ছিঁড়ে ফেলে দেবে। কই ভাই একটা পাগলকে কই টাকার মালা নিয়ে কই দাও তো দেখি সে কি করে ছেড়ে দেখি জ্ঞান। তখন একটা পাগলকে টাকার মালা দেব, ও কি করে ছেড়ে দেখি দিন। কই আর আদিবাসীদেরকে একটা ভালো খাসি দেব, পাঁটা ছোট ফাঁটা দেব, ওরা উল্টো পাল্টা কই ওই চামড়া ঘুষি মারে কি দেখি তো, ওরা ঠিক খুর চালিয়ে একে কোপে ওরা ঠিক খেয়ে নেবে। কাকে কি বলছো গো? শেষ কথা, আকরাম বলে ওরে ওরে ইমরান তুই কলেমা পড়ে ওই পীর ধরে নে, পীর ধরে, পীর ধরে মনের মতো পীর পেলে তুই সবই পাবি ওই স্মরণ করে, ওরে স্মরণ করে, ওরে স্মরণ করে, ওরে স্মরণ করে, ওরে স্মরণ করে। মুর্শিদ যে হলো মোর নাইবি খোদা, মুর্শিদ যে হলো তোর করো খিয়া, পাবি তুই জান্নাতের দরিয়া দিয়া। মুর্শিদ যে হলো তোর নাইবি পিয়া, পারফের তোর হলো পিয়া। আল্লাহকে দেখে তুই কাছে বসে নে, কেন আমার মুর্শিদকে দেখে কাছে বসিয়ে নে। কেন হ্যাঁ জেনে শুনে নে, ওরে জেনে তুই নে,
নইলে পিড়ি ধরে নে